নজর রাখবো পরবর্তী সংবাদে। উত্তর মহেশপুর গ্রাম পঞ্চায়েত সিপিএম এর উদ্যোগেই একটি ডেপুটেশন প্রদান করা হয়েছে এবং গণডেপুটেশনে সামিল হয়েছে সিপিএম এর একাধিক কর্মী সমর্থকরা। বৃহস্পতিবার বিকেল 4:30টার দিকে সিপিএম কাঠালিয়া অঞ্চল কমিটির উদ্যোগে উত্তর মহেশপুর পঞ্চায়েত এলাকায় জ্বলন্ত 7 দফা দাবিতে প্রতিনিধিমূলক পঞ্চায়েত সচিবের নিকট ডেপুটেশন দিয়ে দাবিগুলির প্রতিলিপি তুলে দেওয়া হয় পঞ্চায়েত সচিব কমল কৃষ্ণ দাসের হাতে। বাম নেতৃত্বে মিহির দেবের নেতৃত্বে 6 জনের এক প্রতিনিধি দল পঞ্চায়েত সচিবের কাছে আবেদন রাখেন অবিলম্বে যেন সংশ্লিষ্ট পঞ্চায়েত এলাকার জনকল্যাণে দাবিগুলি পূরণ করা হয়। পঞ্চায়েত সচিব যদিও দাবিগুলির যৌক্তিকতা স্বীকার করেছেন এবং তিনি বলেছেন তাদের যে সমস্ত দাবি সবগুলি দাবি পঞ্চায়েতের এখতিয়ারভুক্ত নয়, তবে কিছু কিছু দাবি পঞ্চায়েত পূরণ করা সম্ভব হবে এবং হচ্ছে। বাকিগুলি কাঠালিয়া ব্লকের ভিডিওর সাথে আলোচনা করব। কি রয়েছে তাদের বক্তব্য শুনুন। সাহায্য দিয়ে উৎসাহিত করা, কারণ পান চাষিরা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে কিন্তু সরকার থেকে কোনো সাহায্য করা হয়নি। আমরা দেখলাম উত্তর মহেশপুর গ্রাম পঞ্চায়েতে যেখানে জল উঠেনি, যে বিভিন্ন এলাকা যেগুলো টিলেজনিত সে জায়গাগুলোর সেখানে তাদেরকে সেখানে অর্থ সাহায্য করেছে, কিন্তু যারা প্রকৃত ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে সাহায্য করা হয়নি। সুতরাং এই দাবিগুলো নিয়ে আমরা ডেপুটেশন দিচ্ছি। এই ডেপুটেশনে কমরেড মিহিরদের নেতৃত্বে কমরেড নারায়ণ দেব, নির্মল চন্দ্র দেব, শক্তি মল্ল, গীতা পাল এবং রতন পাল এই 6 দলের। আপনারা শুনলেন সিপিএম এর কর্মীদের বক্তব্য। অবশ্য সিপিএম এর এই জাতীয় কর্মসূচিকে ঘিরে আরক্ষা প্রশাসনের যথেষ্ট নজরদারি ছিল। একান্ত সাক্ষাতে পঞ্চায়েত সচিব দাবিগুলি সম্পর্কে যতটুকু সম্ভব কার্যকারী করার জন্য উদ্যোগ নেবে বলে জানিয়েছেন। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।